আমরা যেভাবে ঘরে বসে অনলাইনে বিকাশ সফটওয়্যারের মাধ্যমে পল্লী বিদ্যুৎ কারেন্ট বিল পরিশোধ করতে পারবো। আমরা অনেকে দোকানে যাওয়া লাগে কিংবা বিদ্যুৎ বিল দিতে মনে থাকে না, তারা কিন্তু চাইলে ঘরে বসে পরিশোধ করতে পারি। ঠিক আছে, আমি এখন দেখাবো কীভাবে পরিশোধ করতে হয় ঘরে বসে। প্রথম বিকাশে চলে যাব, তারপর পিন কোড দিব। তারপর আমরা আমাদের ব্যালেন্স চেক করব, ব্যালেন্স আছে। প্লে বিলে চলে যাব, প্লে বিল। তারপর এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করব, বিদ্যুৎ। তারপর আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ, পোস্টপেড, প্রিপেড। এখন আমরা বুঝতে হবে প্রিপেড কি আর পোস্টপেড কি। প্রিপেড হইল যে মিটারে আগে টাকা পরিশোধ করতে হয়, পরবর্তীতে মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে প্রিপেড। আর পোস্টপেড হলো যেটা আমরা আগে ব্যবহার করব, পরে বিদ্যুৎ বিল দেব, যেটা আমাদের গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতে পোস্টপেড চলতেছে, প্রিপেড না। আমরা শুধু পোস্টপেড সিলেক্ট করব 2 নাম্বারটা। তারপর হচ্ছে আমরা মাস সিলেক্ট করব। আমরা এটা জুলাই চলতেছে, SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এটা কোথায় পাবেন? এটা হলো বিদ্যুৎ বিলের কাগজে পাবেন। আবার স্যাম্পল, এখান থেকে স্যাম্পল দেখতে পারবেন কোথায় পাওয়া যাবে। এই যে সিলেক্ট করা আছে, কোথায় যেতে হবে, এই যে SMS স্বপ্ন এখানে পাবেন। আমি আমার কাছে আপনাকে দেখাইতেছি, আমাদের গ্যালারিতে একটা রাখা আছে। এই যে গ্রাহক হিসাবন, এই নাম্বারটা হলো বিদ্যুৎ বিলের কাগজে থাকবে। এই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো আমি একটা লিখে রাখছি, টাইপ করলাম 107723226190। ঠিক আছে, তারপর প্লে বিলে এগিয়ে যান, এখানে ক্লিক করব। তারপর টাকা পরিমাণ দেখালো 621 টাকা বিল আসছে, আনপেড মানে টাকাটা পরিশোধ হয় নাই। তারপর এখানে আমরা দিব, তারপর পিন কোড দিব 189202। তারপরে প্লে বিল করতে টেপে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে পরবর্তীতে চলে যাব। তারপরে যে রিসিট ডাউনলোড করুন, আমরা রিসিটটা ডাউনলোড করে রাখবো। এই যে রিসিটটা ডাউনলোড কিংবা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা বিদ্যুৎ বিলে কাগজে লিখে রাখবেন। কীভাবে লিখে রাখবেন এটা আমি একটু পরে বলতেছি। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। তারপর এই বিল অ্যাকাউন্টটা আবার আমরা যেহেতু পরিশোধ করবো, তাহলে আমরা একটা সেভ দিয়ে রাখি। এটা অন্যজনের বিল তো তার নাম দিয়ে রাখি রাসেল। এটা আমি সেভ করে রাখছি। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাবো বিদ্যুৎ বিল যে পরিশোধ করছেন ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে লিখবেন। এই যে বিদ্যুৎ বিলের কাগজে নিচে ট্রানজ্যাকশন আইডিটা লিখে রাখবেন, তারিখ ডেটটা লিখে রাখবেন আপনারা নিজে। কেন লিখে রাখবেন? যদি কোনো সময় বিদ্যুতে কোনো সমস্যা হয়, তখন কাগজের মধ্যে আইডিটা থাকলে বিদ্যুৎ কোম্পানির লোকে এসে বলতে পারবে না যে আপনি বিদ্যুৎ বিল দেন নাই। সেটা হলো আপনার প্রমাণ, আপনি এটা লিখে রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেখাটা। ঠিক আছে, তারপর এখন আমরা বিকাশে আবার চলে যাই। এখন আমরা যে নাম্বারটা সেভ করে রাখছি, এখন আমাদের বিদ্যুৎ বিল চলে গেছে, এই যে প্লে বিল হয়েছে। তো আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আমরা যে একটা নাম্বারটা সেভ করে রাখছি, ঠিক আছে, এটা আমরা আবার প্লে বিলে চলে যাব। ঠিক আছে, ম্যানেজ করুন, এখানে ক্লিক করব। এই যে রাসেল নামে বিলটা যে সেভ করলাম, তার মানে কি আমরা পরবর্তী মাসে যখন বিদ্যুৎ বিলটা দিব, তখন আমাদের কি করতে হবে না, বারবার টাইপ করতে হবে না, সেভ হয়ে থাকবে এখানে। এই যে
এখন এটা যদি চেক দিই আমরা আবার, তার লেখা আছে পেড, তার মানে কি বিল পরিশোধ হয়েছে, পেড। এখন আমার এখানে অনেকগুলা সেভ করা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বিদ্যুৎ বিল। তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটা বিদ্যুৎ বিল দিয়ে দেখাই। এই যে সেভ করা যেগুলো, এখান থেকে এই যে এটা জুলাই, ঠিক আছে, আমার ফোন নাম্বার, তারপর এখানে গেলাম, তখন ওই যে আমরা এইভাবে পরিশোধ করতে পারবো। পরিশোধ করলে কী হবে, ওই যে আমরা সেভ করে রাখছি, তাই তাড়াতাড়ি পরিশোধ করতে পারতেছি, বারবার টাইপ করার ঝামেলা নাই। তো আমি এখন বিদ্যুৎ বিলটা এটা পরিশোধ করলাম না, ঠিক আছে। তারপর আপনাদের বিদ্যুৎ বিলের বিষয় অটো প্লেতেও আমরা সিলেক্ট করি নাই। আমরা দেখা যদি অটো সিলেক্ট করে রাখি, তাহলে আমরা কী করব, মাসে মাসে অটোমেটিক বিকাশ এখান থেকে টাকাগুলো কেটে নেবে, ওটা দরকার নেই, ঠিক আছে। তারপর দেখা আপনি যদি ওখানে ওই সময়ে স্ক্রিনশট কিংবা না পান, তখন ওই যে রিসিপ্ট বা এবং টোকেনে ক্লিক করলে তখন আপনি এখান থেকে যে আমি বিদ্যুৎ বিলটা দিয়েছিলাম, এটাতে আজকে 30 তারিখ, এটা এখানে ক্লিক করুন, দেখাও, এই যে রিসিপ্ট ডাউনলোড করুন, সুন্দর, এখান থেকে ডাউনলোড করতে পারতেছি, রিসিপ্ট ডাউনলোড হয়েছে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা আবার দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানেই শেষ, আশা করি আপনারা ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, ঠিক আছে। সবাই চেষ্টা করবেন নিজের বিদ্যুৎ বিল নিজে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।